A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই ভালো আছো? আমার পরিবারেও সবাই ভালো আছে। অনেকে বলছে আজ অনেক দিন পর আমি একটু বাইরে বেরাবো, বাইরে বলতে ডাক্তার দেখাতে যাবো। আর আমার বরমশাই বাইরে থেকে চলে এসছে অনেক দিন পর এসছে। আজকে যাব একটু, সবাই আমাকে বলছে আমি নাকি সাদা হয়ে যাচ্ছি, সাদা হয়ে যাচ্ছি আমি কে জানে, বুঝতে পারছি না। আমি নাকি সাদা হয়ে যাচ্ছি, তার জন্য আজকে ডক্টর দেখাতে যাব। আমার শরীরে নাকি রক্ত নেই বলে আমি সাদা হয়ে যাচ্ছি। চলো দেখে আসি ডাক্তার কি বলে। আর অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি, কারণ ব্লগ না দিলে হবে না, একদম বসে গেছি। আর আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে তো ব্লগ দিতেই হবে, ভিডিও দিতেই হবে। চলো পুরো ব্লগটা দেখতে থেকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর পিছনে আমার বাবু আসছে, আর আমার বরমশাই বেরিয়ে গেছে। আর আজকে আমার বাবুর সঙ্গে যাচ্ছি আমি। বলে আসছিস না ঠাম্মি যাচ্ছি, যাবে রা বলে চলো আমরা বেরিয়ে পড়ছি। চলো ডাক্তার দেখানো কমপ্লিট। আর আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রে আমাকে বলেছিল রক্ত রিপোর্ট করতে, তার জন্য আমি চলে এসেছি রক্ত রিপোর্ট করতে। দেখো রক্ত দেওয়া হয়ে গেছে অলরেডি আমার হাতে, কত রক্ত নিয়ে নিল। এবার রক্ত রিপোর্টে কি আসে দেখি, তারপর ভালো করে ডাক্তার দেখানো শুরু হবে আমার। ঠিক আছে চলো টাটা, পুরো ব্লগটা দেখতে থাকো। অর্ধেক রক্ত তো শরীর থেকে বের করে নিয়েছে, তাই জন্য গরমের জন্য আর আমার বরমশাই আমাকে নিয়ে চলে গেল ডাবের জল খেতে, জল খাওয়াতে নিয়ে চলে গেল। কারণ শরীরটাও তো ঠান্ডা করার দরকার, কারণ পেট গরম যদি হয়ে যায়, এমনি শরীরে রক্ত নেই, তার জন্য চলে গেছিলাম ডাবের জল খেতে। এদিকে ডাবওয়ালা কাকুকে বলছি সব থেকে কচি দেখে ডাবটা দাও, কারণ আমার বরমশাই বলছে যে জলটা যেন কোষ্টা হয়, কচি দেখে জলটা দাও। তার জন্য কচি দেখে একটা ডাব বের করছে। ডাবের দাম বাবা কত হয়ে গেছে, আগে আমরা 20-30 টাকার ডাব খেতাম, এখন ডাব নিচ্ছে 50-60 টাকা। চলো ডাব আমার ফাইনালি কাটা, ডাবেতে জল ভরপুর ছিল। এদিকে ডাবের জল দিয়েই দিল আমাকে। আমি আমার বরমশাইকে বলছি তুমি একটা নাও, বলছে না। বলছি তুমি একটু খেয়েই দেখো, বলছে না আমি খাবো না, তুমি খাও। তারপরে ডাবের জল খাওয়া কমপ্লিট করে আমি এবার চলে যাব সবজি কিনতে চলে এসেছি। এত গরম লাগছে, আর এত গরম মানে রোদের তেজ, আমি দাঁড়াতে পারছি না। আমার শরীরটা কেমন হচ্ছে, এমনি রক্ত দিয়ে এসেছি, শরীরটা এমনি ভয়েতে কেমন হয়ে গেছে। তার জন্য বন্ধুরা এত রোদের তেজ, আমার মাথা ঘুরতে উপর দিকে সবে যেহেতু রক্ত দিয়ে এসেছি, ওর জন্য আমি ছাওয়ায় এসে দাঁড়িয়েছি, আর আমার বর সবজি নিচ্ছে। তারপর সব শেষে আমরা চলে গেলাম পুরি খেতে, মানে কচুরি আর ঘুগনি খেতে চলে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি বাড়িতে, সব কিছু কমপ্লিট করে রোদে এসে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তার জন্য দেখো ফ্যান চালিয়ে, মাথার সামনে ফ্যান চালিয়ে আর শুয়ে পড়েছি। চলো, আর ব্লগটা আমার এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না। এবার রান্না বান্না করতে হবে, কারণ মাছ কেনার জন্য গেছি, এত বেলা হয়ে গেছে, মাছ কোথাও পাইনি। তার জন্য মাংস কিনে নিয়ে চলে এসেছি, মাংস ঝোল, আলু ভাজা আর ভাত করবো। ওকে টাটা, বাই বাই।